একদম এসিতে খায়, এসিতে আগে, এসিতে মোতে, এসিতেই ঘুমায়, এসিতে যায়, এসিতে আসে, এসি এসি হয়ে গেছে মেসি ফেসি। কথা কান ঠিক না? ঠিক না? এর হজের পরে দাড়ি কামাইয়া সপ্পান সপ্পা একদম ক্লিয়ার করে সাহেব হইয়া যেই সেই হজের আগে যেমন বেনামাজি, হজ করে সব বেনামাজি। হজ মক্কায় থুই আইছে, মদিনায় থুই আইছে, মিনা মুজদালিফা আরাফায় থুই আইছে। আছে না নেই? হজ সহজ হয়ে গেছে। এখন হাজি, ভালো হাজি, মুখলেস হাজি কমে গেছে। মসজিদ কাঁচা ছিল, ইমানদার পাকা ছিল, নামাজি পাকা ছিল। মসজিদ পাকা হয়েছে, নামাজি কাঁচা হয়েছে। কথা ঠিক না? রাস্তা কাঁচা ছিল, ইমানদার পাকা ছিল, রাস্তা পাকা হয়েছে, ইমানদার কাঁচা হয়ে গেছে। মাদ্রাসা ভাঙ্গাসরা ছিল, ছাত্র গিজ গিজ করছে, তাহাজ্জুদ ছিল, রোনাজারি ছিল, কান্নাকারি ছিল, বোর্ডিং চলতো না, একবার আলো জ্বলতো না। এর মধ্যে ইমান ছিল, আমল ছিল। এখন মাদ্রাসা বড় হয়েছে, সবার বিল্ডিং হয়েছে বড় বড়, ইমানও দুর্বল, ছাত্র দুর্বল, লেখাপড়া কমছে, আখলাকও কমছে। কথা ঠিক না? ঠিক। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم التقوى رأس كل حكمة أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتের সাথে সকলে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ যুগানিয়া পূর্বপাড়া বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা এম সাইফুদ্দিন সরসপুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মাহফিলের প্রধান আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। দীর্ঘ সময় আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে নসিহত পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি জুবাইর আহমদ আশরাফি সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহতামিম দারুল উলুম শহীদ মাহমুদিয়া মাদ্রাসা লালবাগ ঢাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ঐতিহ্যবাহী বাউইসোনা শামসুল উলুম কওমি মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বিশিষ্ট ইসলামী আলোচক সমাজ সেবক মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুল আলিয়া। এছাড়া মাহফিল উপলক্ষে আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তরুণ ও যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরতা আমার মা বোনেরা, মাহফিলের আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে, তো তার আগে সংক্ষিপ্ত কিছু কথা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের কামাইয়ের জন্য। আখিরাতের কিছু পুঁজি আছে, আখিরাতে কামিয়াবি সফলতা লাভের জন্য এই দুনিয়ার থেকে কিছু পুঁজি নিয়ে যেতে হবে, কিছু কামাই রোজগার করে নিয়ে যেতে হবে। তো আখিরাতে কি জিনিস আমাদের নিয়ে গেলে কাজে আসবে, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক সব বলে দিয়েছে। ওলামায়ে কেরাম সেগুলো ভালো জানেন, এজন্য তাদেরকে আমরা দাওয়াত করি, তারা এসে আমাদেরকে সে লাভের কথা শোনান যে এটা করবেন তো আখিরাতের পুঁজি হবে, এটা ছাড়বেন তো আখিরাতের কি হবে, পুঁজি হবে। কি বলেন, ঠিক না? আখিরাতে কাজে আসবে কি কি? দুইটা জিনিস মাত্র। কয়টা? দুইটা। এক ঈমান, দুই নেকামল। এক ঈমান আর হলো নেকামল। এই নেকামলকে সহজে কেউ নেকিও বলে। ঈমান এবং নেকি, ঈমান আর নেকি যার আছে সে আখিরাতে ধনী, আর ঈমান আর নেকি যার নাই সে দুনিয়াতেও যেমন হতভাগা, আখিরাতের মধ্যেও কি হতভাগা। একটা ঘটনা দিয়েই বোঝাই। আগে বড় শুনছেন, তারপরও শুনেন, বারবার শুনলেও কোনো ক্ষতি নাই। দিনের কথা একবার বারবার শুনলেও কোনো ক্ষতি নাই। একই নামাজের বয়ান জীবনভর শুনতেছেন না? কোনদিন কি এরকম মনে হয়েছে হুজুর এই নামাজের বয়ান আর করেন না, দরকার নেই? ইমাম সাহেব কামরুল আমার খুব প্রিয় ছাত্র, মানে আমার কটা পাগলা ছাত্র আছে পৃথিবীতে, মানে এরা নাসর বান্দা, বুঝলেন না? চা করেগা, চু করেগা, ছোড়েগা নেই। কামরুল হলো তার একজন। মানে এর মাহফিলে যে কোনো ভাবে হাজিরা না দিলে সারা বছর এই নিয়ে যেখানে পাবে যারে পাবে তার কাছে নালিশ দিবে যে হুজুর আমার ওয়াজে যায়নি। আমি তো ওয়াজ করতে আসিনি, পাগল থামাইতে আসি। বুঝেছে না কথা? বা দাসর সুটপাতে হাজিরা দিস। একটু আগে যে শ্রীনগর কলাবাড়ি একটা মাদ্রাসা, ওখানে হাজিরা দিছে, এই যে 3 নম্বর হাজিরা। তো কথা বলতে কষ্ট হইল, শুধু ওর মহব্বত, আপনাদের মহব্বত তো আছে, ওই পাগলার কারণে তো বারবার আসতে হয়, এই জন্য ছাড়বে না। এই জন্য একটু ঘটনা দিয়ে একটু বুঝাই, বারবার শুনছেন তারপরও ক্ষতি নেই। সেটা হলো এই থানভী রহমাতুল্লাহ বলছেন, তো বড় মানুষের কথা বড় দামি। কি বলেন? থানভী রহমাতুল্লাহ কে সদর সবুজের পীর, আর সদর সবুজের আমাদের সবার পীর। ঠিক মুরিদ হই আর না হই, কিন্তু তার কথাগুলো আমাদের জন্য বড় পাথেয়। সদর সবুজের প্রত্যেকটা কথা হীরার চেয়েও দামি। বলেন থানভী রহমাতুল্লাহ বলেন তার এলাকার মধ্যে অর্থাৎ হিন্দুস্তান থেকে, ইন্ডিয়া থেকে একজন হজে যাবে। কোথায়? হজে। হজে যাওয়ার সময় যেই হজে যাবে স্থানীয় বড় আলেমের সাথে তার একটু আলোচনা হওয়ার দরকার আছে। কারণ হজের মাসআলা তো প্রতিদিন আলোচনা হয় না। নামাজের ওয়াজ তো কম বেশি জীবনে কতই শুনছেন, হজের ওয়াজ কিন্তু অত শোনেন নাই, বিস্তারিত হয়তো একবারও শোনেন নাই। কারণ হজ হলো মাত্র জীবনে একবার ফরজ, এই জন্য আলোচনা ব্যাপকভাবে হয় না, যদিও হওয়া দরকার। কথা বলেন? বলে আলেম ওলামা যারা হজের মাসআলা সম্পর্কে ভালো জানেন এবং যিনি পূর্ব থেকে অভিজ্ঞ পারদর্শী, হজ করেছেন, উমরা করেছেন, এমন আলেমের সোহবতে থেকে হাজী সাহেবকে হজের ট্রেনিং আগের থেকে যদি নিয়ে যাওয়া থাকে, তার হজ করা অনেকটা সহজ হয়ে যায়। থানভী রহমাতুল্লাহ বলেন ওই হিন্দুস্তান থেকে একজন হজের সফরে যাবে। সাধারণ মানুষ তাকে ইমাম সাহেব আলেম বলছেন, হাজী সাহেব হজের সফরে যাবেন, তো একটু আমার কাছে বসেন, মাসআলা মাসাইল বলে দেই। লোকটা মাসআলা মাসাইলের ট্রেনিং নিয়েছে, সম্পর্ক একটু গভীর যখন হয়ে গেছে, এখন তিনি বলতেছেন, হাজী সাহেব মাসআলা ছাড়াও আরো কিছু টিপস আপনাকে দিয়ে দেই, এগুলো যদি আপনি নিয়ে কাজে লাগান তাহলে সৌদিতে হজের সফরে আপনি আরাম পাবেন। এরকম কিছু টিপস আছে না নাই? আছে। সেই টিপসের মধ্যে একটা টিপস হলো এই, সুপরামর্শ মাশআরা হলো এই, সৌদি আরবে রিয়াল নিয়ে যেতে হয়। যদি রিয়াল নিয়ে যান তাহলে ওখানে সুন্দর মতো আরামে থাকতে পারবেন, ভালো ভালো হোটেল আপনি ঠিক করতে পারবেন, ভালো ভালো চাহিদা মোতাবেক খাবার খাইতে পারবেন, খেজুর কিনতে পারবেন, জমজমের পানি কিনতে পারবেন, হীরা জহরাত মণি মুক্তা স্বর্ণদানা ইত্যাদি গহনাও কিনতে পারবেন। ওই দেশে এগুলো কিনতে হলে একটা জিনিস লাগে, তার নাম রিয়াল। তার নাম এখন তো সৌদি আরবে মানি এক্সচেঞ্জ আছে, আপনি যদি বাংলা টাকা নিয়ে যান ওই জায়গায় ঢুকলে সে আপনাকে সুন্দর মতো হিসাব করে করে, যেমন এখন 32 টাকা 1 রিয়াল, আমরা বাংলা 32 টাকা দিব, সে আমাকে কি দেবে? 1 রিয়াল দেবে। এখন কিন্তু দেখ, একটা সময় এই সিস্টেম ছিল না। যার যার রাষ্ট্র ওই দেশের টাকা বা সর্বোচ্চ হলো ডলার, আন্তর্জাতিক মুদ্রা, সব জায়গায় ডলার চলে। কথা বলেন না? কিন্তু সব দেশে সব টাকা চলে না।
তো সৌদিতে তখন শুধু কি চলতে বলেন? রিয়াল। তাহলে যেই দেশে রিয়াল চলে সে দেশে কি নিয়ে যেতে হবে? রিয়ালই নিয়ে যেতে হবে। যদি ওই দেশে বস্তা ভরে বাংলা টাকা নিয়ে যায় তো তাদের কাছে বাংলা টাকা মানে কি? তেজপাতা অথবা কাঁঠাল পাতা। এই ছোট বাচ্চারা খেলাধুলা করে, এই কাঁঠালের পাতাটা কি বানায়? টাকা বানায়। এ হলো মনে মনে টাকা। দোকানদারের কাছে ওই গেলে নিয়ে গেলে কি খাবারটা দিবে? ওর চাহিদা পূরণ হবে? কারণ সে বুঝবে যে অচল জিনিস, এর কোনো কি নাই, দাম নাই। তাহলে সৌদি আরবে চলে তখন রিয়াল। এখন আলেম তাকে বলছেন, চাচা হজের সফরে যেহেতু যাবেন কিছু রিয়াল নিয়ে যান। মুরব্বী কয় মাসালা বলছো শুনছি, কিন্তু আমি রিয়াল নিব না, টাকা নেই, সেটা আমার ব্যাপার। তোমরা হুজুর আকারই সব জায়গায় নাক গলাও। কিছু লোক আছে আলেম সুপরামর্শ দিলে গ্রহণ করে না, উল্টো খেপে যায়। যায় না? যায় না। আলেম বললেন, চাচা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই টাকাগুলো দিয়ে আখেরাত কামান নাকি কামান, এটা দিয়ে শুধু দুনিয়াদারি করবেন না। টাকাগুলো হালাল পন্থায় আয় করেছেন বড় কষ্ট করে, এটাকে নেকির কাজে ব্যয় করবেন, অপচয় করবেন না, কৃপা করবেন না, গুনার কাজে আর্থিক সহযোগিতা করবেন না, এটা দিয়ে আপনি সুদ খাবেন না। এই পরামর্শগুলো আলেম দেয় না? দেয় না বলে দেয়। কিন্তু কিছু মানুষ গ্রহণ করে, তো কিছু মানুষ গ্রহণ করে না। তারা বলে টাকা আমার, সিদ্ধান্ত আমার, আমি কি সুদ খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? আছে। আলেম দিলেন সুপরামর্শ, রিয়াল নিয়ে যান। মুরব্বী বলতেছে, না, আমি আমার দেশের যে মুদ্রা সেটার নাম হলো রুপিয়া। করে বলেন কি? রুপিয়া। আমি রুপিয়া নিয়ে যাব, আমি রিয়াল টিয়াল নিয়ে যাব না। আলেম বারবার সতর্ক করতেছেন, চাচা সৌদি আরবে গেলে বারবার আমার কথা মনে পড়বে, এখনো বলি রিয়াল কামান, রিয়াল নিয়ে যান। চাচা কোন রকম হুজুরের কথা মানতে রাজি না। চলে গেছে ইন্ডিয়ার যে টাকা অর্থাৎ রুপিয়া, এটা নিয়ে অনেকগুলো ব্যাগ ভরে নিয়ে গেছে। যেই না পানির জাহাজে করে নামছে জেদ্দায়। কোথায়? জেদ্দায়। এখন তো বিমান আছে, তখনকার যুগে কি চলে না? বিমান চলে না। কিসে যাইতে হয়? পানির জাহাজে, পানির জাহাজে। একসময় আপনারা মুরব্বীদের থেকে শুনছেন যে দাদা নানা তাও অনেকে হজে গেছে কিসে? কান্ত জাহাজে। তাও কোন জায়গায় তুলছে? বোম্বে। শুনছেন না নাকি? হ্যাঁ শুনছেন না ভাই? কলম্বো, এই যে শ্রীলঙ্কা, কলম্বো থেকে উঠছে। এবার একটা সময় চট্টগ্রাম থেকেও জাহাজে, এবার এখন সব বন্ধ হয়ে গেছে। আবার একটা সময় উদ্যোগ নিছিল সরকার, এটাও চলমান, হয়তো সামনে আবারও বাংলাদেশ থেকে পানির জাহাজে হজে যাওয়া যাবে। যদি যাওয়া যায় তখন বিমানে গেলে যে খরচ তার থেকে লাখ দুই কি হইতে পারে? কম হইতে পারে, লাগতে পারে। তখন আমরা সবাই যাবো ইনশাল্লাহ। কি কর? অনেক মানুষের এরকম মনের মধ্যে আবেগ আসছে, যখন পাইনে জাহাজে যাওয়া যাবে তখন আমরা সবাই কি যাবো, খরচ একটু কম হবে। কথা ঠিক না? খেয়াল করেন, পানির জাহাজে করে গেছে জিদ্দা। যেখানে জিদ্দা যাওয়ার পরে যেখানে গিয়ে নোঙ্গর করছে তাদের জাহাজটা, জাহাজ থেকে যখন নামতে গেছে, হাজী সাহেবের সাথে তো বাক্স বাটোয়ারা আছে না নেই? যেমন আগের সময় আমরা যখন এই এলাকার থেকে ঢাকা যাইতাম বেশিরভাগ গাবতলি নামতাম। কোথায়? গাবতলি। নামার পরে কি পরিমাণ হ্যাসিং হয়েছে দেখছেন তো। আগের নদী যখন পার হইতেন গোয়ালন্দ ঘাট নাকি, এই ঘাটে যখন যাইতেন আরিসা ঘাটে, তখন কুলিরা আপনারা কি করতো? কাকা আমার কাছে দেন, আমি একটু নিয়ে যাই। কেমন যেন আমার জামাই না, অত দুলো ভাই, অত শালা, এইরকম নিকটাত্মীয়, তাই না? কি আদর করে নিয়ে যায়। কিন্তু মান না কিছু দেয়া লাগতো। ঠিক করে যারা গেছে তারপরও তাদের কাছ থেকে জোর করে বেশি নিয়ে রাখছে, আর যারা ঠিক করে নেয় নাই তারা 3 ডবল গাই খাইছে। যা চাইছে তাই দিতেছে, না দিলে ওই কুলিদের একটা সমাজ আছে, ওরা সবাই মিলে তারা খিসমিসে ধরছে, না দিলে আপনার ব্যাগ নিয়ে গেছে। এরকম মারাত্মক জায়গা হলো ঘাট। কথা ঠিক না? জোরে কর। যেই না জেদ্দায় নামছে, চতুর্দিকে সৌদিয়ান কুলিরা বলে, চাচা আপনার বাক্স বাটোয়ারা আমারে দেন, আপনার ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছায় দিয়ে আসি। চাচা তো খুব খুশি না? এখন ওই দেশের লোক তো ভালো মানুষ, আমাদের থেকে তারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলে, নবীর দেশের মানুষ তো খারাপ হওয়ার পরে যত ভালো, আমরা ভালো হই অত ভালো না। কথা ঠিক কিনা বলে? কুলি বলতেছে, চাচা কিছু রিয়াল লাগবে না, কিন্তু আছে তো আপনার কাছে বাজান। মুরব্বী কয়, কি শুনইলা? আমার কাছে তো রুপিয়া আছে, রুপিয়া, রিয়াল টিয়াল নাই। যে কয় রুপিয়া লাগে সে কয় রুপিয়া দিব। তারা কয়, চাচা রুপিয়া দিয়ে আমরা কি করবো? আমাদের দেশে রুপিয়া চলে না, আমাদের দেশে চলে হলো রিয়াল। চাচা কয়, তোমার নেওয়া লাগবে না। এখন নিজের বোঝা কি করছে? নিজে মাথায় করছে। গ্রামের দেশের লোক তো বাড়াই যদি না ওঠে, ভ্যানে ওঠেন নাকি আপনারা?
বস্তা মাথায় দিয়ে জুগাইতে চলে যান, হ্যাঁ? অথবা আরো দূরে দূরে কোনো বাজারে যাইতে হলে মাথায় করে বোঝা নিয়ে যান। এরকম ছিল নাকি? গান আমার বাড়ি বলমারিতে, আমাদের থেকে সবচেয়ে বড় পাটের বাজার ময়ন দিয়া, এই দূর 3 কিলো। তো মাঝে মাঝে আমার আব্বা বড় একটা মাথায় করছে, আমি ছোট একটা কি মাথায় করছে, যতদূর পারি আর কি। 5 কেজি হলে তো পারছি। ব্যানও তেমন চলে না, যাও চলে, ভাড়া চাই 8 দিন 3 গুণ কি বেশি। আমাদের হিসেবে হলো ভিন্ন। ওই কয় টাকা বাঁচাইয়া পাট বেচে 2 বেটার ঢুকবো আমিত্তির দোকানে, কথা কন না, পাউরুটি আর আমিত্তির রসগোল্লা দেখাইয়া পেট টুম করে আবার আল্লাহ বিল্লাহ করতে করতে বাড়িতে আগে চলে এসো। গ্রামের লোকের সহজ হিসাব, কথা ঠিক না? এরকম এখন হিন্দুস্তানের লোকটা মাথায় করে বাক্সটা নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেছে। ট্যাক্সিওয়ালারা গিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে। ট্যাক্সি স্ট্যান্ডে বাংলাদেশের ট্যাক্সিওয়ালারা আছে, পাকিস্তানের ট্যাক্সিওয়ালারা আছে, ইয়ামানের ট্যাক্সিওয়ালারা আছে, মিশরের ট্যাক্সিওয়ালারা আছে, সৌদিয়ান ট্যাক্সিওয়ালারা আছে। একজন খুব সুন্দর করে বলছেন, চাচা আইনা তাযহাব ইলা মক্কা আও ইলাল মদিনা, আপনি কোথায় যাবেন, মক্কা নাকি মদিনা? কারণ জিদ্দায় নামার পরে কেউ মক্কায়ও যায়, কেউ মদিনায়ও যায়, দুই দিকে যায়, কথা ঠিক না ভাই? কেউ মদিনা হয়ে মক্কায় যায়, কেউ মক্কা হয়ে মদিনায় যায়, দুই জায়গায় যায়। এক জায়গায় যায় আর এক জায়গায় যায় না, এরকম কোন হাজি নাই, কথা বলেন ঠিক না? ঠিক না? এখন চাচার বলতেছে, চাচা আপনি মক্কা যাবেন না মদিনায়? বলে আগে তো আমি মক্কায় যাবো বাজান। বলে চাচা ভাড়া কি বলে নিতে হবে নাকি যা তাই ঠিক দিতে? কয় বাজান বলে নেওয়া ভালো, আমি তো বাংলাদেশের মানুষ, পুকুরে পরে বেশি চায়, কথা কন না? বেলাদেরকে যদি আপনি রাতের বেলা না কইয়া যদি উঠছেন, অনেকেই মরছেন, ধরা তো খাবেন। 10 টাকা জায়গা 20 টাকা দিবেন, তাও ফ্যাট ভরবে না, কি জানবে? আমি তো অবাক হয়ে গেছে, কি রে, আমি তো এই এলাকারই লোক, আমি তো ঢাকার থেকেও আসিনি, চাকরিও করি না, কথা কন ঠিক না? এটা চা খাইতে খেতে গল ভর্তি টুকি হয়ে গেছে, রাইটি হয়ে গেছে। তা 10 টাকা তো 20 টাকা দিছে, আপনার হিসেবে তো ঠিকই দিচ্ছেন, কিন্তু তার কাছে 20 টাকাও কিছু না। সে কাছে আরো 20 টাকা দাও, কে গতকাল এই জায়গার জন্য নামাই দিয়েছি 50 টাকা দিছে, তাও তো তোমার কাছ থেকে 10 টাকা কম রাখলাম, 4 গুণ নিয়েও বলে হয় নাই, কথা কন ঠিক না? আর যদি আপনি প্রথম থেকে বলেন, বাজান শোনো আমি কিন্তু ডাকাতে আসি নাই, তুমি তো আমার তা না, কোট গাই দিছি ঠিকই, গতকাল দুধ কাপড় 100 টাকা, যেটা আল্লাহ ভাই চালাম 100 টাকা এটা কিনছি, কিন্তু ভালো দামি জিনিস না, কথা কন ঠিক না? ঠিক না? আমি যোগাইনে চা খাওয়ার আইছিলাম, যদি তোমার ভালো মনে হয় তাহা 15টা নামাই দিলে পারি, তাই আধা দিলাম আল্লাহ নামে কোনাকুনি, কথা ঢং না? তখন হইতে পারে যে সে 15 টাকায় নামাই দিয়ে যাবে, আর কয়ে যদি না নেন 20 টাকা দিয়ে আপনার ধমক খাওয়া লাগবে। এই জীবনে আমি বারবার শিখছি, এই সুন্নাত আমল আমি কোনোদিন ছাড়ি না। প্রত্যেক ভাইমালার আমি জিগাই, যাবা অমুক জায়গায়, জি কয় টাকা, হয়তো আপনিও ভাড়া পান, আমি বেশি হলে করবো, কারণ আমি ওয়াজ করি, কথা কন না? আমি যদি ওয়াজের পরে আমল না করি, আমল করবে কিনা? সত্যি করে তো কয় জানি না, তখন আপনি যা দেন, কিন্তু বহুত জন দেখি তো এরকম শুনছি, যা দেন দেওয়ার পরে কাছে কি দেন, যা দেন পরে কি দেন, তো কি দেন, এই কি দেন আমি শুনবো না, তুমি বলো কয় টাকা নেবা? তো বলে আপনি 2 জনের ভাড়া দেন, আলহামদুলিল্লাহ। তো কি করি, 2 জনের ভাড়া দেওয়ার পরে তার দিকে তাকাই, বয়স্ক লোক যদি হয়, মাজুর হয়, একটু সুন্নতি লেবাস পোশাক যদি দেখি, মায়া করে আরো 2-5 টাকা কি দেই, বেশি দেই, তখন তার আপত্তিও থাকে না, কোল জোরে দোয়া দেয়, কথা ঠিক? যদি কোনোদিনও যানবাহন এরকম যান, আগে ভাড়া চুকোই নিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু দামি একটা ওয়াজ করে দিলাম, অনেকটা বাঁচায় দিলাম, আর ফাও কথা শোনাও বাঁচায় দিলাম। মানুষ আমাদের সমাজে এরকম অনেক সময় সুযোগের অসৎ ব্যবহার করে, আছে না ভাই? খেয়াল করেন, ট্যাক্সিওয়ালা বলতেছে, চাচা এত রিয়াল মাত্র ভাড়া, আপনি যদি রিয়াল দিতে পারেন আপনাকে আমি সুন্দর মতো মক্কায় পৌঁছে দিব, যেই হোটেলে যাবেন তার সামনে পৌঁছায় দিব। চাচা কয়, বাজান ব্যাপারটা কি, যেখানে যেখানে রিয়াল আর রিয়াল, আমার তো রিয়াল নাই, আমার আছে রুপিয়া। তো গাড়িওয়ালা সুন্দর জবাব দিছেন, যখন রিয়াল নাই তো ট্যাক্সিও নাই, সোজা হাঁটো। চাচা চিন্তা করে বাড়ি একখান ভয় দেয়, গোপালগঞ্জে চলে গেছি গরু কিংবা কথা কানা, চলে গেছি কোর্ট কাছারিতে নড়াই, আর উনি ভয় দেয় মক্কা, পারবো না, ও 3 করে জিরে চলে যাবে। চাচা জিরিতে জিরিতেন, কই দেন তো মক্কায় যায়, মক্কায় চলে গেছে, মনে করে হাঁটতে হাঁটতে এখন খিদে টিদে লাগছে না, লাগে নাই, লাগছে, মাল সামানা কিছু আছে না, আছে না, আছে, বলে এইগুলা বলতে যা কিছু বানাই দিছিল, নাড়ু টাড়ু বিস্কিট ইত্যাদি পদ ধরে খাইতে খাইতে শেষ, এখন আর কিছু নাই। এখন যখন মক্কায় গেছে, প্রথম লাগবে তার হোটেল, সামানা রাখতে হবে, ঘুমাতে তো হবে, কথা বলেন ঠিক না? ওইখানে অল্প টাকার বিনিময়ে আগে হোটেল পাওয়া যেত, এখন আমি নিজেকে হোটেল ঠিক করা লাগে না, যেটা আপনি এমবেসির সাথে সরকারি ভাবে যদি যান, বেসরকারি ভাবে যদি কোনো এজেন্সির মাধ্যমে যান, তারা সবকিছু ঠিকঠাক করে রাখে, আপনি যাই শুধু ইবাদত করবেন, কথা ঠিক না বাজান? এখন ওই জায়গায় আগে গিয়ে নিজেরটা নিজে ঠিক করা লাগতো। সদস্য রহমাতুল্লাহ লেখা কিতাবের মধ্যে একটা আছে হজের মাসাইল,
আমি 2 বছর এটা সম্পাদনা করছি, মানে বানান টানান কোথাও আমাদের এই মুদ্রণ কারণে ভুল গেছে কিনা, হুজুর তো ভুল লেখে নাই, সাফার অক্ষর অনুসারে ভুল যায়, ওটা পড়িয়া চিন্তা করি আল্লাহ হুজুরে যা লেখছে বর্তমান তা অর্ধেকই পাওয়া যায় না। মানে হুজুর লেখছে ওইখানে যে নিজে হোটেল ঠিক করবা, বাবুর্চি ঠিক করবা, বাজার করবা, তো কিছুই বর্তমান লাগে না, কথা কন ঠিক না, আল্লাহ দিবেলে না। তো হুজুরের আমলের হজ আর এখনকার আমলের হজ আকাশ পাতাল কি পার্থক্য। আগে ছিল কষ্ট, নেকি ছিল বেশি, আল্লাহর কাছে বুক বাসাইয়া দোয়া করে হজ কবুল করে আনছে, ওই হাজি মরা পর্যন্ত হাজি থাকছে, কথা কন ঠিক না ঠিক না। কারণ হজ হয়ে গেছে হজ, একদম এসিতে খায়, এসিতে আগে, এসিতে মোতে, এসিতে ঘুমায়, এসিতে যায়, এসিতে আসে, এসি এসি হয়ে গেছে মেসি ফেসি, কথা কন ঠিক না ঠিক না। এর হজের পরে দাড়ি কামাইয়া সফান সফা একদম ক্লিয়ার করে সাহেব হইয়া যেই সেই, হজের আগে যেমন বেনামাজি, হজ করে সবে নামাজি। হজ মক্কায় থুই আইছে, মদিনায় থুই আইছে, মিনা মুজদালিফা আরাফায় থুই আইছে, আছে না নেই যেরকম। হজ সহজ হয়ে গেছে, এখন হাজি ভালো হাজি, মুখলেস হাজি কমে গেছে। মসজিদ কাঁচা ছিল, ইমানদার পাকা ছিল, নামাজি পাকা ছিল, মসজিদ পাকা হয়েছে, নামাজি কাঁচা হয়েছে, কথা ঠিক না বেটা। রাস্তা কাঁচা ছিল, ইমানদার পাকা ছিল, রাস্তা পাকা হয়েছে, ইমানদার কাঁচা হয়ে গেছে। মাদ্রাসা ভাঙ্গাসরা ছিল, ছাত্র গিজ গিজ করছে, তাহাজ্জুদ ছিল, রোনাজারি ছিল, কান্নাকারি ছিল, বোর্ডিং চলতো না, একবার আলো জ্বলতো না, এর মধ্যে ইমান ছিল, আমল ছিল। এখন মাদ্রাসা বড় হয়েছে, সবার বিল্ডিং হয়েছে বড় বড়, ইমানও দুর্বল, ছাত্র দুর্বল, লেখাপড়া কমছে, আখলাকও কমছে, কথা ঠিক না বেটি। চাচা রাগ করছে, যা একবার হোটেলের সামনে যায়, আমার পকেট ভর্তি রুপিয়া, তুই না নিলে আর একজন তো নিবেই। উনি মনে করছে এটা হিন্দুস্তান, উনি তো সৌদি ঢুকে গেছে, এটার মাথার মধ্যে খবর নাই। হোটেলে যে রিসিপশনে যারা থাকে তাদেরকে কি বলছে, বাজান আমার একটা চাবি দাও, একটা কামরা দাও, যে কয় রুপিয়া নেও নিও, আমার একটা কামরা দাও। রিসিপশনে যারা থাকে ম্যানেজার, তারা বলে চাচা আমাদের এদেশে রুপিয়া চলে না, আমাদের দেশে চলে রিয়াল, রিয়াল নাই তো হোটেলও নাই। চাচাটা কি বিপদে পড়লাম রে, হুজুরের অস্ত্র তো কত সুন্দর ছিল, কতক্ষণ না চাচা কিছু কিনে যাও, রিয়াল নিয়ে যা। আরে হুজুরের কথাটা শুনলাম না, আচ্ছা যা হবে না, মসজিদে যে কায়তে শুয়ে থাকবেন না। এই আগের জামানা এরকম ছিল না, নামাজ পড়ছেন এক জায়গায় শুয়ে পড়ছেন, এখন তো খাতেম খুদ্দাম মসজিদ কাকা বেড়ান, মসজিদে তালা দেবো, নামাজের ঘরে আধা ঘন্টা ইশার করে মসজিদ খোলা রাখে না, কারণ সুরটা কমছে এখন, তাই না? কমছে বাড়ছে, এই জন্য প্রত্যেকেরই ভয় লাগে। দাড়ি দেখলেও এখন আর আগের মতো সাহস পায় না, কারণ দাড়িওয়ালারাও চুরি করে। আসল কথা হলো দাড়িওয়ালা চুরি করে না, চোরে দাড়িওয়ালা হয়। উল্টোটা, চোর কখনো নামাজি, নামাজি কখনো চোর হয় না, চোর কি হয় নামাজি হয়, মানে নামাজি সাজে, ওই সুরতে মানুষকে কি দেয়, ধোঁকা দেয়, কথা ঠিক না ঠিক না। এই দাড়িও এখন বর্তমান কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। নবীর সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রাখে না, ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রাখে। অনেক বন্ধু বন্ধু হওয়ার জন্যই আপনার সাথে বন্ধুত্ব করে, আর অনেকে আপনার সাথে বন্ধুত্ব করে আপনার ধ্বংসের জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে শেষ করার জন্য, কথা ঠিক না বেটি? শত্রু আর বন্ধু চেনা বড়ই কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এইবার চাচা বলে তুমি আমার হোটেলে চাবি দিবে না, তুই কি হয়েছে? মসজিদে হারামের মধ্যে কত বড় জায়গা, চতুর্দিকে কত বড় সাহান, মানে এরিয়া, প্রাঙ্গণ, উঠোন, ওর মধ্যে এক জায়গায় শুয়ে থাকবো, কিন্তু কতক্ষণ শুয়ে থাকবে, কুলু আল্লাহ পেটে শুরু হয়ে গেছে, খিদে লাগছে না? চিন্তা করে যায় আশপাশে মাথা আম আছে, হোটেল রেস্টুরেন্টে যাই, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। চাচা সেখানেও যখন গেছে, ওই হোটেলওয়ালাকে কথা বলে, চাচা রুপিয়া আছে, রুপিয়া যদি রুপিয়া থাকে, যদি রিয়াল থাকে তো খাবার মিলবে, রিয়াল নাই তো খাবার নাই। মুরব্বী আগের মতো বলে, বাজার আমার পকেট গলা রুপিয়া আছে কিন্তু রিয়াল নাই। হোটেলওয়ালা বলে কিছু করার নাই, মালিকের অর্ডার, রিয়াল আছে যার, খাবার আছে তার। এইরকম করে চাচা মক্কায় যেখানে যায় সেখানে ঠেলা খায়, রিয়াল নাই তো সুযোগ নাই, স্বর্ণ কিনতে যাবে সেও দেয় না, জমজমের পানি কিনতে যাবে সেও দেয় না, আবার বাচ্চাদের জন্য খেজুর কিনতে যায় সেটাও দেয় না। কারণ সৌদি আরবে চলে একটা জিনিস, তার নাম রিয়াল। এটা না থাকার কারণে চাচা যখন ঘাটে ঘাটে ধাক্কা খায় আর বেশ যদি হয়। এখন হুজুরের কথা মনে পড়ে, আরে ইমামের কথা যদি মানতাম আজকে ধাক্কা খাইতাম না, কথা বলে। ঠিক ওই রকম ভাবে রব্বি কারীম পরকালের প্রতিটি ঘাটিতে বান্দাকে নাজাত দেওয়ার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য
একটা মাত্র জিনিসকে খোলা রেখেছেন, তার নাম ঈমান আর নেকামল। ঈমান আর নেকামল যার থাকবে, মৃত্যু থেকে নিয়ে জান্নাতে ঢোকা পর্যন্ত প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। যারা ঈমান আনবে এবং আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, সৎকর্ম সম্পাদন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ বলেন, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, উপরে জান্নাত, বাগবাগিচা, নিচ দিয়ে চলবে নদী। আর এই জান্নাতে ঢুকতে পারা, জান্নাতি হয়ে যাওয়া, এটাই হলো চূড়ান্ত পর্যায়ের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি। তাহলে আখিরাতের প্রতিটি ঘাটিতে লাগবে ঈমান আর নেকামল। বলেন, ঈমান আর নেকামল। ওই ঈমান আর নেকামল যার যত বেশি হবে, আখিরাতের সুযোগ সুবিধা সে তত বেশি পাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি আমার কথা না আমার নবীর কথা? এটা আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা। কথা বলেন ঠিক না? ঠিক না? এই যে আমরা এখানে যারা বসা, আমাদের প্রত্যেকের জীবনে মরণ আছে না নাই? বলেন না, আছে না নাই? আমার আপনার মরণের সময় যখন হবে, তখন আমার আপনার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইবেন নাকি আইবেন না? কি আর একটু ঠেকানো যাবে না? কথা কয় না? যারা এই পৃথিবীতে বসবাস করে, যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, তারা বিভিন্ন সিস্টেম করে, খবরদার মামলা হোক আর যা হোক, পুলিশ যেন আমার বাড়ির কাছে না যায়। সত্যিও যায় না, সিস্টেম আছে তো। কথা কয় না? আমি একদিনও জেলে থাকবো না, যা করার করিস, হয়েও যায়। ঠিক? কিন্তু দোস্ত, যত কোটি কোটি হই, যত ধনী হই, যত টাকাওয়ালা হই, যত পাওয়ারওয়ালা হই, মালাকুল মউতকে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নাই। কথা কন না? কিভাবে বাধা দিবেন? দেখলে না দিবেন? আর দেখলি বা কি, যদি আসল চেহারাতে বিস্কিটা দিত, শীতে শত মরি থাকতা। আজরাইল বাধা দেওয়া লাগতো না, যার কোনো বাধা দিবা তার আগে নিজে মরে যেত। কথা ঠিক না? করে আজরাইল যখন আসবে, বাধা কে দেওয়া যাবে? কতজন চেষ্টা করছে যে মরবো না, বাঁচছে নাকি একজনও? বাঁচতে চাইছে যারা আজরাইলের থাবা থেকে, তার একজন হলো নমরুদ। কথা কন না? লম্বা ঘটনা কব না, খালি মিলাই দিব। নমরুদ কিন্তু মরতে চাই নাই। যখন নাকি ল্যাংড়া মশায় ঢাকা ধাওয়া দিছে, হুম হুম করে যখন পিছনে ছুটছে, তখন নমরুদ কেমনে যেন বুঝছে, এ মশা মশা না। কথা কন না? ল্যাংড়ার চলাফেরা আর এর চলাফেরা কিনা এক না, মশার যে মুড আর এর যে মুড কিনা এক না। ও বুঝছে এইটাই আমার জন্য আজরাইল। দিছে দৌড়, দৌড়ায় ঢুকছে কোথায়? ঘরের মধ্যে। অট্টালিকা, যেন তেন অট্টালিকা না, বোঝেন না? সারা পৃথিবীর বাদশা, তার বিল্ডিংটা কেমন হইতে পারে? চতুর্দিকে দরজা জানালা লাগাইয়া, হুড়কো দিয়ে সিটকিনি টানা দিয়া, এখন ভিতরে যা কয়, কি এর দিয়া, কি এর দিয়া, তুই মশার ঢুকি কোন যা, ওনার বাপ খানা কি? আর কোন আমার মশায় কামড়াইতে পারবে না। অমিয়া, ওই বিল্ডিং যত রকম সিকিউরিটি আছে, যত রকম আটকানোর ব্যবস্থা আছে, সবও যদি থাকে, ফেরেশতা মালাকুল মউত নিয়ে ঢুকতে পারবে না? একটু জোরে কোন পারবে না? আল্লাহ পাক ওদেরকে কুদরতি ভাবে ঢুকাই দিবে। কথা ঠিক নাকি? ঠিকই তো ঢুকছে আজরাইল। কার সুরতে? মশার সুরতে। ঠিক? ঢুকছে কোন জায়গা দিয়া? নাক দিয়া। কামড়াইছে কোন জায়গায়? মগজে। পরে খাইছে নিজের জুতো, নিজে জুতো পিঠা খাই আরামের সাথে কি বেআরাম হয়ে মরছে। মরা লাগে নেই? আজরাইল চেষ্টা করছিল বাঁচবে, মানে নমরুদ চাইছিল বাঁচবে, বাঁচতে পারছে? পারে নাই। তো জোরে বলেন, পারছে? তো এর চাইতে ক্ষমতা আমাদের তো কারো বেশি হয় নাই। তো হইলেও বাঁচা লাগবে না, মরা লাগবে। ঠিক তখন আল্লাহ আজরাইল পাঠিয়ে দিবে যখন বাঁচার কোন রাস্তা নাই। আছে নাকি? এবার একটু চিন্তা করেন তো, ওই মালাকুল মউত যখন জানটা কবজ করতে আইবে, তখন আমার জানটা কিভাবে কবজ হবে, এটা একটু চিন্তা করার দরকার আছে না নাই? কারণ হাদিসের মধ্যে বয়ান শুনছেন, কোরআন থেকে বয়ান শুনেছেন, শুধু জীবনে মিলান। মৃত্যুর সময় যখন কারোর হয়, কারোর কাছে রহমতের ফেরেশতা আসে, কারোর কাছে আযাবের ফেরেশতা আছে। কথা কিন্তু মিথ্যা না। রহমতের ফেরেশতারা যদি কারোর কাছে এসে যায়, তার জানটা একদম আসানে সহজে কবজ করে নিয়ে যায়।
একজন মমতাময়ী মা তার দুধের বাচ্চাকে স্তন্য দান করার সময় মায়ের ওই বাচ্চাটা দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায়, বাচ্চা টেরও পায় না। ঠিক রহমতের ফেরেশতারা যখন নেককারকে দুনিয়া থেকে আনতে যায়, তুলে নিতে চায়, জানটা কবজ করতে যায়, তখন ওই মমতাময়ী মায়ের চেয়েও আরো মহব্বতে ঘুম পাড়ায় পাড়ায় তারা জানটা কবজ করে নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে নেককারের জান যখন কবজ হয়, রহমতের ফেরেশতা এসে তাকে বয়ান দেয়, হে পুত পবিত্র আত্মা, দুনিয়াতে বহু দিন ছিলে, আর এখানে থাকতে হবে না, এই জায়গাটা পচা, এই জায়গাটা পচা, ভালো জায়গা হলো আখিরাত, ভালো জায়গা হলো জান্নাত। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি আর থাকবে না, রব্বে কারীম তোমারে ডাক দিছেন, তিনি আর তোমারে দুনিয়াতে রাখবেন না। আল্লাহ তোমারে ডাকছেন, সেখানে চলো। যখন তুমি যাচ্ছ তুমি শুনে রাখো, আল্লাহ তোমার পরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পরে খুশি হয়ে গেছে, তুমিও আল্লাহর পরে খুশি হয়ে গেছো। এখন আর এই পচা দুনিয়াতে তোমার থাকতে হবে না, আল্লাহ পাক তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ডাকটা দিয়েছেন। হাদিসের মধ্যে এও পাওয়া যায়, বান্দার চোখের সামনে আল্লাহ পাক জান্নাতের নাজো নিয়ামতের এক ঝলক দেখায়ও দেয়। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমাদের গাড়িগুলোতে, প্রাইভেট গাড়িতে অনেকের সামনে আঙ্গুরের থুকা থুকা ঝুলতে থাকে, অথচ প্লাস্টিক, কিন্তু এমন চমৎকার করে তা বানানো মনে হয় অরিজিনাল। কথা কয় না? ছোট ছোট বাচ্চা যারা বুঝে না তারা হাত বাড়ায়, ওটা ধরতে যায়, আর গালেও দেয়, খাইতেও যায়, কামড় দিলি বুঝে যে এটা আঙ্গুর না। কথা ঠিক না? ওই যে চোখের সামনে যখন আঙ্গুরের থুকা ঝুলানো হয়, ছোট্ট বাচ্চা যেমন সহ্য করতে পারে না, লোভে লাভে হাত বাড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দার সামনে জান্নাতের দৃশ্যগুলো তুলে ধরা হয়, নেককার তখন আঙ্গুরের থোকা দেখে দেখে, আনার দেখে দেখে সেইটা ধরে খাওয়ার জন্য হাত বাড়ায়। আল্লাহু আকবার কাবীরা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, ডাকটা কার? আল্লাহ। হে পুত পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ফিরে আসো শব্দের মানে হলো আগে ওই জায়গায় ছিল। আমরা যখন করে বলি এই বাড়ি ফিরে আয়, তার মানে সে বাড়ি ছিল, বাড়ি থেকে চলে গেছে। ঠিক? আল্লাহ যখন বলে রবের কাছে ফিরে আসো, তো বোঝা যায় আমরা রবের কাছে ছিলাম। মনে যদিও নাই, ছিলাম এটা বিশ্বাস করেন। কেমনে ছিলাম? বলে আমাদের আব্বা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পিঠেই তো ছিলাম, আর আব্বা জান জান্নাতে ছিল। আব্বা যেহেতু জান্নাতে ছিল, আমরা আব্বার পিঠে ছিলাম, মানে আমরাও জান্নাতে ছিলাম। আল্লাহ বলেন তোমার রবের কাছে তুমি ফিরে আসো, এমন অবস্থায় ফিরে আসো রব তোমার পরে রাজি, তুমিও তোমার রবের পরে রাজি। ও গোলাম, আমার নেককার যারা, তাদের দলভুক্ত তুমি হয়ে যাও এবং আমার জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। এইরকম একটা ডাক আসবে যদি আমার ঈমান আমল ঠিক হয়ে যায়। কথা বল না? ঈমান আর আমল যদি ঠিক হয়ে যায়, মরার সময় আল্লাহর পক্ষ থেকে এইভাবে ডাক আসবে, আল্লাহ আমাকে আমার মরণের সময় জান্নাত দেখায় দেখায়া একদম সহজে জান কবজ করে আমার ডাক দিক। আমরা চাই নাকি চাই না? কে কে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। ঘুমাইছে নাকি? তাহলে একটু জিকির করেন, ঘুম চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, কবর তো হবেই হবে, কবর থেকে বাঁচার রাস্তা কারণ নাই। এখন হয়তো বলতে পারেন হুজুর কত মানুষ তো সমুদ্রের বুকে মারা যায়,
কতজনকে আগুনে পোড়ানো হয়, লাশের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কবর বলতে আমরা কি বুঝি? নিজেরা খনন করে লাশটাকে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে দাফন করে যে রাখি, এটাকে আমরা কবর বুঝি, ঠিক না? আসল কথা হলো কবর মানে শুধু আমরা যেভাবে রাখি এটা না। কবর মানে ঢেকে যাওয়া, কবর মানে আড়ালে চলে যাওয়া। মরার পরে যার লাশের অবস্থা যেখানে যে ঢেকে যায়, ওইটাই তোর জন্য কবর হয়ে যায়। কারোর কবর হয় পানিতে, কারোর কবর হয় মাটিতে। যেখানে যে মরুক, যেখানে যে থাকুক, একটা সময় তার লাশের অংশ হইল মাটির সাথে মিশে যায়। ছাই যদি আকাশে উড়ায় দেন, উঠতে উঠতে তো উপরে চলে যাবে না, আবার নিচেই পড়বে। কথা বলা, যেই মাটিতে ওই পুড়িয়ে দেওয়া ছাই ঢেকে গেল, ওই মাটিটাই তার জন্য কবর হয়ে গেল। মাছে খেয়ে ফেললো, কুমিরে খেয়ে ফেললো, শরীরের অংশটুকু যেখানে গিয়ে সমুদ্রের জমিনের নিচে মাটির মধ্যে কাদার মধ্যে চলে গেল, ওই কাদাওয়ালা জায়গায় তার জন্য কবর হয়ে গেল। বুঝছেন তো? এবার কবরের মধ্যে যখন রাখা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কবরে দুইজন ফেরেশতা যায়, মুনকার নাকির। কে যায়? মুনকার নাকির। আমার কবরে যাবে, আপনার কবরে যাবে, গোলামের কবরে যাবে, বাদশার কবরে যাবে। মুনকার নাকির থেকে বাঁচার উপায় কারোর নাই। কথা বলি না? মুনকার নাকির যখন কবরে আসবে, প্রশ্ন করবে তিনটা, সবাই জানে। কয়টা? তিনটা। এক নম্বরে করবে মার রব্বুক, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বরে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। তিন নম্বর বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইকালু লাহু মুহাম্মদ, মুহাম্মদ নামে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তার পরিচয়টা কি। প্রশ্ন তিনটা। কথা বলেন না? এখন আমার কথা নেন, ঈমান যদি ভালো হয়, নেক আমলের পরিমাণ যদি বেশি হয়, ওই মুনকার নাকিরকে দেখার পর আমি ঘাবড়াবো না, ভয় পাবো না, চিন্তা থাকবে না। আমার আপনার দিলকে হিম্মত দিয়ে, সাহস দিয়ে ভরে দিবেন আল্লাহ। নতুবা মুনকার নাকিরের বিবরণ হাদিসে যা আসছে, তারা দেখতে বিকট কালো। দেখতে কি? কালো মানুষ দেখলে যদি এরকম মোটা একটা হয়, 60 হাত লম্বা, হঠাৎ যদি আপনার সামনে এসে বিস্কিরি দেয়, দাঁত কাটা বার করে, মূলের মতো দাঁত, কিছুক্ষণ এখানে বিস্কিরি দিবে, তাকে প্রসাব নয় পারবে? কথা দেখুন না। এই জায়গা তো সবাই সাহসী, খুব সাহসী লোক না? কিন্তু এমনও সাহসী লোক এই জায়গায় আছেন, যদি খালি কাজে কাকা গোরস্থান থেকে ঘুরে আসেন, নাই। কথা বল না? অত পুরনো বাগান, যে জায়গায় শুনছেন ওটা জেনে খায়, বাগে খায়, ঠোক দেয়, আগুন এরকম লাভ দেয়, হিক করে হাঁকে, ঘুরায়, দৌড়ায়, ওই জায়গায় খালি একটু ঘুরে আসছি, 50 টাকা দিব, হয়তো 500 টাকা উঠে ঘুরে আয়। এত সাহস। কথা কয় না? অথচ যিনি বিস্কিরিও দেবে না, আমার কোন রকম সদ্য রাঙানিও দেবে না, খালি শুনছেন যে একটা ভয় আছে, তার ঠেলাই অস্থির ঠেঙে পাও কাঁপে। কথা ঠিক না? নবীজি বলেন মুনকার নাকির কালো আকৃতির হবে, বিশাল লম্বা, চোখগুলো একদম নীল নীল, দাঁতগুলো বড়, এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাবে, বেঈমান ওইটা দেখেই তোর কাজ হয়ে যাবে। কিন্তু যারা ঈমানদার, দুনিয়াতে ঈমান রক্ষা করে চলছে, নেকির কাজ পর্যাপ্ত পরিমাণ করছে, আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে সঠিক কথার উপরে রেখে দেব। ওরা ভয় পাবে না, ওদের কোনো ভয় নেই। আমি আল্লাহ তাদেরকে ওই কঠিন পরিবেশে তাদের জবাব দিয়ে 3 প্রশ্নের উত্তর সাথে সাথে বের করে দিব। বের করে দিবেন কে? ফেরেশতারা বলবে রব মার রব্বুক, তোমার রব কে? বান্দার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এর অর্থ এরকম বলা যায়, বান্দা কেমন বলতেছে ও মুনকার নাকির, মাত্র হইছে কয়টা মিনিট কবরে আসছে, মাত্র তো কয়েক মিনিট কবরে আসছে, বেশিক্ষণ তো হয় নাই। এই কবরে আসার আগে, আমার জানটা মালাকুল মউত কবজ করার আগে, জীবন ভর যে রবকে আমি ভুললাম না, মাত্র কবরে আসছি, এতটুকু সময়ের মধ্যে আমার রবকে আমি ভুলে যাব, কেমনে তুমি বুঝলা? কথা ঘন্টে কিনা ঠিক না? আমার মালিককে দুনিয়ার থেকে আমি রব বিনে আসছি, সেই মালিককে কবরে এসে আমি কেমনে বলতে পারি রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। ফেরেশতারা যখন বলে আমার দ্বীনুক, তোমার দ্বীনের নাম কি? লোকটি সাথে সাথে বলে দ্বীনি আল ইসলাম,
আমার ধর্মের নাম হলো ইসলাম। সারা জীবন যে ইসলাম মেনেছে, ব্যক্তিগত জীবনে, পরিবার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যে কয়টা দিন বান্দা বান্দি দুনিয়ার মধ্যে ছিল, কখনোই সে কোনো আল্লাহর নাফরমানি করে নাই, ইসলামের হুকুমের বাইরে যায় নাই। সেই লোকটা কবরে যাওয়ার সাথে সাথে দিন ইসলাম কি করে ভুলে যাবে? কথা বলেন ঠিক না ঠিক না? আল্লাহ জবান থেকে বের করে দিছে, বান্দা বলে দে আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তো বলে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতটা বলতে চায়, এই মুনকার নাকির, ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল, নবীর সুন্নাত ছাড়া কিছু বুঝি নাই, নবীর ইশক মুহাব্বত ছাড়া কিছু বুঝি নাই, যত কাজ করে সুন্নাত তরিকায় করেছি, সেই নবীকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে যায়? আমি বলে দিচ্ছি, এই ছবি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। কি আসবে? আওয়াজ। কবরের মধ্যে আওয়াজ আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে। ও ফেরেশতারা, আর সওয়াল জবাব করো না, যা করছো যথেষ্ট করছো। এক হাদিসে বোঝা যায়, মুনকার নাকির 3 সওয়াল করার পরও আরো কিছু কথা জিজ্ঞাসা করতে চায়। দেখেন না সাংবাদিকদের পদ্ধতি কি, মোটা মোটা প্রশ্ন করে, জবাব কিন্তু হয়ে যায়, তারপরে পেছাইতে চায়। কথা বলেন না? মুনকার নাকির এবং ফেরেশতারা আরো কিছু হয়তো জিজ্ঞাসা করতে চায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করতে দেয় না। আল্লাহ বলে, সব মূল যে 3টা তা তো হয়ে গেছে, এই 3-এর মধ্যে সব আছে, এই 3-এর মধ্যে সব আছে। আমার বান্দা সত্য কথা বলেছে, আর দেরি করো না, যাও যাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যারা জান্নাতি মানুষ দুনিয়া থেকে কবরে আসে, তাদের জন্য আমার কুদরতি তরিকায় জান্নাতের পোশাক বানায় বানায় রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক গুলো বানায় বানায় রাখছি। ওই জান্নাতি পোশাক থেকে এক জোড়া পোশাক আমার বান্দা আমার বান্দির গায়ে পরায় দাও। সুবহানাল্লাহ বলেন না? আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তোমরা তারে পরায় দাও। আমার বান্দা যে কবরের মাটির মধ্যে থাকবে, এই মাটিতে আমার প্রিয় মানুষকে আমি রাখবো না। আমরা যারা মেহমানকে তাজিম করা শিখছি, গরিব মানুষও যদি হয়, তার ঘরে তুমি ট্রাঙ্কের মধ্যে একটা সুন্দর দামি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন চাদর তোলা থাকে, 2-3টা বালিশের কভারও থাকে। কথা বলে না? 2-3টা তোলার বালিশ তোলা থাকে, হোক সে জামাই, হোক সে বিয়ে, হোক সে মামা, হোক সে খালু, রাখা থাকে না? থাকে না? সুন্দর মতো বিছানাটা ছেড়ে দিয়ে, বিছানাটা বিছায়া দিয়ে, একটু হলো পারফিউম লাগায় লাগায়া, সুন্দর মতো বালিশের কভার লাগায়া, তারপরে মেহমানকে তাজিম করে। কথা ঠিক না ঠিক না? আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার মেহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বলে জান্নাতীরা সবাই কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ বলে, ফেরেশতারা দেরি করো না, যাও যাও, জান্নাত থেকে বিছানা এনে আমার বান্দার কবরের মধ্যে বিছায় দাও। আমি আমার জান্নাতি বান্দা বান্দিরে এই মাটির বিছানায় ঘুম পড়াবো না, আমার বান্দা বান্দিকে আমি জান্নাতের বিছানার মধ্যে ঘুম পাড়া দিব। আল্লাহ বলেন, শুধু তাই না, আমার বান্দা আমার বান্দি যে কবরের মধ্যে তারে রাখা হয়েছে, জায়গাটা সংকীর্ণ, চাপা, একদম চাপা। যদি নাকি সুন্নাত তরিকায় কবর খনন করা হয়, আড়াআড়ি ভাবে বডিটা রাখলে যেভাবে রাখা যায়, ওইটুকু মাত্র সরাসরি নিজ দিয়ে খুঁজতে হয়। কথা ঠিক না ঠিক না? শরীরের মোটা যেরকম কবরের ওই জায়গা খুঁজতে হয়, সেরকম বোঝানোর জন্য বলতেছে, আধা হাত থেকে মুঠো হাতের মধ্যে কবরটা হয়ে যায়। কথা না? নিচের দিকে এইটুকু সংকীর্ণ জায়গায় আমার গোলাম আমার বান্দা আমার বান্দিরে রাখবো না। ও ফেরেশতারা রে, এই কবরের মধ্য দিয়ে জান্নাতের যত দরজা আছে, ওই জান্নাতের একটা দরজার সাথে কবরের সংযোগটা চালু করে দাও, একটা দরজা তোমরা খুলে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমান যখন বাড়িতে আসে, মেহমান জানা না তো উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে, কোন জানালা খুললে ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে, এটা কিন্তু মেহমান
জানে না। মেজবান তখন তারে বলে, এই ছেলে, তোমার দুলা ভাইয়ের জন্য ওই জানালাটা খুলে দাও, যেই গরম পড়তেছে ওইখান থেকে কুদরতিতে বাতাস ঢুকবে, এসির বাতাস এত ঠান্ডা, কলিজা জোড়ায় যাবে, তোমার দুলা ভাই ক্লান্তির শরীর নিয়ে আসছে, এমনিতে ঘুমাই পড়বে। কথা ঠিক না? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। এবার জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়েছে। নবীজি বলেন, একজন মানুষ তার চোখ দিয়ে তাকালে ওই দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহ তার কবরটাকে ওই পরিমাণ ছড়ায় দেয়, প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। চোখ দিয়ে কত দূর দেখা যায়? মোটামুটি যাদের চোখ ভালো আছে, আকাশের তারা গুনতে পারে তারা। এখনকার সময়ের যুবক যুবতীদের চাইতে এই জায়গায় যে কজন বুড়ো মানুষ আছেন তাদের চোখ আরো ভালো আছে। কেন ভালো আছে? এই যুগের ইয়ং জেনারেশন যারা সারাদিন এক আমল নামার মধ্যে তারা থাকে, মোবাইল, দিন নাই রাত নাই মোবাইল, মোবাইল, ঘুমাইটা মোবাইল। মোবাইল দেখতে দেখতে ঘুমাই পড়ে, আবার জায়গায় যে ঘুরে আর একটু ধরা বাকি আছে, আবার দেয়। কথা কেন না? দেখতে দেখতে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে দেখে, দেখতে দেখতে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে দেখে। মোবাইলের মধ্যে জিন্দেগি চলে গেল। আগা মুতা, খাওয়া দাওয়া, মারামারি, কিলি কিলি, গুটো গুটি, রাগা রাগি, সব কিসের মধ্যে? মোবাইলের মধ্যে। আমি কি বাজে কথা বলছি? সত্য না যেরকম? বলে বান্দা, এই চোখ দিয়ে এখন তো সামনের মুরব্বীও দেখতে পারে না। এই গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল যেটা গোনাপাড়া, এই হাসপাতালে মুরব্বী যারা একদম বয়স্ক তাদেরও যেমন ভিড়, টেনা টুবো এইটুকু যারা, এদেরও খরচ হতো ভিড়। এইটুকু লাগানো 1 2 করে ইয়া চশমা, হাজার হাজার পাওয়ারের চশমা। কথা বল না? কিন্তু এখানে অনেক মুরব্বী আছেন, একটার চোখে তো চশমা নেই, অথচ চোখে কিন্তু ভালোই দেখেন। আপনারা কি বলতেছি বুঝছেন তো? চোখের জ্যোতি আল্লাহর একটা নূর, আল্লাহর একটা রহমত। কথা বল না? এই চোখের নূর আল্লাহ কেড়ে নেয় যখন এই চোখের নজরের হেফাজতটা ঠিক মতো না করা হয়। গুনার কারণে চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নেয়। গুনার জিনিস দেখলে চোখের জ্যোতি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কথা বল ঠিক না? যেই ব্যক্তি আল্লাহর কুদরত নিয়মিত দেখে, কোরআন শরীফ নিয়মিত পড়ে, এই চোখ দিয়ে আব্বা আম্মা দেখে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখে, আব্বা মা তার সন্তান সন্ততি দেখে, ওলামায়ে কেরামকে দেখে, আল্লাহর ঘর মসজিদ দেখে, দ্বীনি প্রতিষ্ঠান দেখে, আল্লাহ তাদের চোখের জ্যোতি বাড়ায় দেয়। এবার কি বলছি খেয়াল করেন, এই চোখে দিয়ে আমরা আসমান দেখতে পারি, পারি না? পারি না? কোথায় তারকা দেখতে পারি, চাঁদ দেখতে পারি, সূর্য দেখতে পারি। আল্লাহ বলে, কবরের মধ্যে যখন আমার ইমানদার বান্দা বান্দী আসবে, আমি সাথে সাথে তার কবরকে চতুর্দিক থেকে এত বাড়ায় দিব, এত চওড়া করে দিব, কেমন যেন ওই দৃষ্টি যেখানে শেষ হয় তার কবরটা আমি আল্লাহ এত বড় বানায় দিব। এখন আর সংকীর্ণ জায়গা সংকীর্ণ থাকবে না, চাপা চাপি নাই, বিশাল প্রশস্ত। কথা বলেন ঠিক না? ঠিক না? এইবার মালিক বলতেছে, ও আমার ইমানদার বান্দা, আমার ইমানদার বান্দি, দুনিয়ার থেকে বড় কষ্ট করে তুমি এসেছো, আমি তোমাকে জান্নাতের পোশাক দিছি, জান্নাতের বিছানা দিছি, জান্নাতের দরজা খুলে দিছি, এখানে তোমার কোনো কাজ নাই। কথা কয় না? যখন কাজ থাকে না তখন মুরব্বীরা কি কয়? তো একটু ঘুমা, একটু বিশ্রাম নেই। এবার কোন এটা কয় না? দিনে যদি বাচ্চারা ঘুমায়, ওরে কিলে ঘুম পাড়াতে উঠে, এত ঘুমানোর সময় বরং ধর খাতা ধর, লেখাপড়া কর। কিন্তু যদি রাতের বেলা কেউ পড়ালেখা করে, করে 12টা করে ক্রীড়া করতে ঘুমা, ওরে 28 ধরে ঘুম পড়া। কথা কন ঠিক না? ঠিক না? ঘুমের টাইম ঘুমাবি, এখন তো কোনো কাজ নাই। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে তোমার অনেক কাজ ছিল, এই জন্য ঠিক মতো ঘুমাইতে পারো নাই। আরে কথা কন ঠিক না? ঠিক। যদি সত্যি কর পেট ভরে যদি ঘুমাইতে চান, অনেক ইবাদত ছুটে যাবে না? কথা কি কন না? আমরা যে এখন কিছু কথাবার্তা বলতেছি, হয়তো ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে, কথাগুলোর দাম আছে। কথা কন না? আমি পরিবেশ বুঝে কথা বলি, আপনারা মহব্বত করেন, এই জন্য লম্বা করতেছেন। তোমার কখনো আখেরি মোনাজাত দিয়ে বাড়ি ফেলে যেতাম। অনেকে মনে করতে পারে যে এই জায়গা আমরা আসিনি, বাড়ি জিতা কি জিতছি, আর যে কটা এবার বলছে তারা জবে ঠকা কি ঠকছে। আসলে কথা তা না। এখানে যারা আসছেন তারাই কি জিতছেন, যারা আসে নাই তারা বরং কি ঠকছে। আরে কথা কন না ভাই? আল্লাহ পাকের ওসিলায় রহমতে যদি আমরা ঈমান আমলের সাথে থাকতে যাই, ঠিক মতো ঘুম পড়ার কিনা এখন তো সুযোগ নেই। আমি তো ছোট মানুষ, আমার কথা বাপ, যারা প্রতিদিন 3টা 4টা মাহফিল করে, আবার মাদ্রাসায় পড়ায়, তাবলীগেরও সময় লাগায়, আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, এলাকার মধ্যে কোনো বাতিল কাজ হলে তার মোকাবেলা করে, সমস্ত দিনই কাজ যারা আঞ্জাম দেয়,
একজন ডাক্তারের কাছে যান, একজন বলবে যে অন্তত সুস্থ সবল থাকতে হলে 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমাইতে হবে, এই কথা ডাক্তাররা বলে, কথা কর না? সে কাজে ভাই কথা তো ঠিক, 8 ঘন্টা ঘুমাইতে হবে না, 8 ঘন্টা তুমি বাইর করে দাও। আমি 8 ঘন্টা ঘুমাবো 24 ঘন্টার মধ্যে, আমার তো 8 ঘন্টা না 2.5 ঘন্টাই তো বের হয় না। তাহলে ঘুম ঠিক মতো হয় নাই, ঠিক মতো খাইতেও পারে নাই, ঠিক মতো আরামও করতে পারে নাই, এখন তার একটু রেস্টের দরকার না? এবার আল্লাহ বলে নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, গোলাম এখন তুমি ঘুমাও, এখন আর তোমার নামাজ নাই, এখন তোমার রোজা নাই, এখন তোমার হজ নাই, এখন তোমার যাকাত নাই, এখন তোমার দাওয়াত নাই, এখন তোমার তাবলীগ নাই, এখন তোমার মসজিদ নাই, এখন তোমার মাদ্রাসা নাই, এখন তোমার আব্বা মার খেদমত নাই, স্বামী স্ত্রীর হক আদায় করা নাই, ছেলে মেয়ের খেদমতের দরকার নাই, আল্লাহর দিকে মানুষের ডাকার দরকার নাই, যা করছো যথেষ্ট করছো, আমি তোমার ঘরে খুশি, এখন খালি ঘুমাও, এখন খালি ঘুমাও। এটা কয় আল্লাহ। কবরের মধ্যে আল্লাহ কি করতে কয়? এখন তো ঘুমাও। কেমনে ঘুমাবো? কানাউমাতিল আরুস, যেমন নববর নববধূ বাসর রাত্রে ঘুমায় ওই রকম করে ঘুমাও যেন তোমার কেউ ডিস্টার্ব করতে পারে না। এখানে একটা কথা আসছে, মাঝখান দিয়ে বলে ফেলি। গতকালকে আমাকে প্রসঙ্গগতভাবে একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় একটা বাজে প্রথা আছে। কি প্রথা? যেদিন বিয়ে হয় বর আর বধূ এক জায়গায় তারে ঘুমাইতে দেয় না। তা কি হয়? কয় যে যেই বাড়িতে বিয়ে হয় ওই বেটার যদি নানি বা দাদি থাকে, সেই নানি দাদি ওই নতুন বউর সাথে ঘুমায়। কেন? নানি টিভি আছে নাকি? আরে কথা কয় না। বিয়ে করছে কেডা? শ্যামলায় বেটায় বরে বউ নিয়ে ঘুমাবে সে, তো নানিরে বেটা দিছ কেন? এটা একটা হারাম কাজ, কথা কন ঠিক না? এটা একটা ফালতু নিয়ম। আপনাদের এই এলাকা আছে কিনা জানি না, নানি ঘুমাবে দাদি ঘুমাবে, কেরে নানি দাদি যাবেই না ঘরের কাছে, লজ্জার কথা, কথা ঠিক না? ঠিক। বউ দেখা যা আছে মহিলা অঙ্গনের, যাদের ওই বউ দেখতে পারে সেই মহিলারা দেখবে। পুরুষদের মধ্যে শ্বশুর এরকম আরো 2-1 আছে যারা দেখতে পারে, তারাই দেখবে, আর বাদ বাকি কেউ ওই কোন পুরুষের বউটা কি দেখবে না। তাড়াতাড়ি নামাজ থাকলে ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি তাদেরকে ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। তারা সারা জীবনের হিসাব নিকাশ রাখবে করবে, হিসাব আছে না করে কর। কারণ ওই ছেলে মেয়ের উভয়েরই পরিবার আছে, প্রত্যেক সম্পর্কে প্রত্যেকে ওয়াজ করে বুঝাইতে হবে। শোনো বিটি, আমার